আমাদের এখানে একটা সেকশন আমরা নিলাম, যেখানে অলরেডি একটা হেডিং আছে, একটা প্যারাগ্রাফ আছে, একটা অলরেডি বাটন আছে। আমরা এখন যে কাজটা করব, আমাদের মার্কেটে চলে যাচ্ছি। এখানে কিছু জিনিস আমি আগে থেকে করলাম। তারপর হচ্ছে একটা বডি, তার ভিতরে একটা ডিপ নিলাম। সিএসএস মেথড নিয়ে আজ কথা বলবো। সিএসএস মেথড নিয়ে আজকে আমরা কথা বলবো। আমরা কি সিএসএস কি ইউজ করতে পারি যে কোনো মাধ্যমে, সেটা আজকে আমরা দেখবো। ওকে ওকে আমরা এখন চলে যাচ্ছি আমাদের কাজে, সেটা হচ্ছে এই যে এখানে আমাদের যে মেইন ডট জেএস আছে, এখানে গেলাম। আমাদের এখানে যে ফর্মটা হলো বা যে সিনটেক্সটা হলো, যে কেউ লেখার আগে ডলার, তারপর হচ্ছে আমাদের প্রথম বন্ধনী ডট প্রথম বন্ধনী, তারপর হচ্ছে সেমিকোলন। অলওয়েজ যে কেউ সিনটেক্স লিখতে গেলে আমরা এই সিনটেক্স অলওয়েজ ফলো করব, বারবার এটা লিখবো। কিন্তু যেহেতু প্রথম আমাদের পুরা ওয়েব ডকুমেন্টটাকে সেট করতে হবে, যেন ডকুমেন্ট ডট রেডি করতে হবে, রেডি। যদি সকল করে আমরা ফাংশনটা লিখবো, ফাংশন, তারপর হচ্ছে প্রথম বন্ধনী, তারপর দ্বিতীয় বন্ধনী, এন্টার। ওকে, এবার আমরা ক্লিক করবো। এখানে দেখো ডলার, প্রথম বন্ধনী, ক্লোজ করলাম, ডট, আবার নিলাম। মানে এই সিনটেক্স কিন্তু বারবার হবে, যে করে কোড লিখতে গেলে আমরা এটা ইউজ করবো। এখন আমরা পাশাপাশি নিয়ে যাই, আমরা এখানে কাজটা করবো কি মূলত আসলে। এই যে এখানে এখন হচ্ছে আমাদের যে হেডিংটা আছে, এটা কালার চেঞ্জ করবো আমরা। ওকে, এই জন্য আমরা কি করতে পারি, ইন্টারনাল বা ইনলাইন বা এক্সটার্নাল সিএসএস না ইউজ করে সরাসরি আমরা কি করবো, যে কোয়েরির মাধ্যমে সিএসকে ইউজ করা দেখবো। আমরা তো সিএসএস এমনি করতে পারি, যে কেউ দিয়ে করা যায় সেটা আমরা আজকে দেখবো। এখানে ফার্স্ট আমরা লাগবে সিলেক্টর। তো যেহেতু কাকে হেডিং করবো, হেডিং আইডি নিয়েছি আমরা অলরেডি, আইডি হেডিং নিলাম। তারপর মেথডের নাম হচ্ছে সিএসএস, সিএসএস মেথড। এখানে হচ্ছে আমাদের যে কাজটা সেটা লিখবো। আমাদের ধরো টেক্সট কালার লিখবো, টেক্সট কালার, তার আমরা ইউজ করবো টেক্সট কালার বা কালার, কালার কমা রেড। আমরা এই কাজটা করতে যে কোয়েরির মাধ্যমে, দেখি তো রেড হয়েছে কিনা, অ্যাড টু চেক করি, রিফ্রেশ, ইয়েস রেড হয়ে গেছে। তার মানে যে কোয়েরির মাধ্যমে সিএস করতে পারি আমরা চাইলে, ঠিক আছে। ব্যাকগ্রাউন্ড কালার করা যায়। ওকে, তারপর আমি সেমভাবে প্যারাগ্রাফকে দেখি করা যায় কি, আমি এটাকে ডুপ্লিকেট করলাম কন্ট্রোল টি দিয়ে, আমাদের পিটা কালার করব। এই যে পিটাকে আমি এখান থেকে কপি করে নিয়ে গেলাম, আইটাকে আইডি এখানে বলে দিলাম, এই যে সিএসএস। ওকে ফাইন, এখানে কালার হবে গ্রিন, গ্রিন দেখে হয়েছে কিনা দেখতে একটু, হ্যাঁ গ্রিন হয়ে গেছে। আচ্ছা, আমাদের যদি একাধিক সিএসএস করার প্রয়োজন হয়, তখন আমরা কি করব? হ্যাঁ, সেই কাজটা করা যায়, মাল্টিপল সিএসএস লেখা যায়। এক্ষেত্রে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, প্রথমে এই বিদ্যুৎ দ্বিতীয় বন্ধ নিতে হবে। তারপর আমরা লিখবো ব্যাকগ্রাউন্ড, ধরো ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড না, ধরো কালার, কালার। এখানে সে কলর ইউজ করতে হবে, যেহেতু আমরা একাধিক কি লিখবো বা মাল্টিপল সিএসএস লিখবো। তারপর হচ্ছে কালার গ্রিন, এরপর হচ্ছে কমা ফন্ট সাইজ, ফন্ট সাইজ, তারপর হচ্ছে আমাদের কোলন, কত পিক্সেল, ধরো 25 পিক্সেল। তারপর হচ্ছে আমরা এটাকে জাস্টিফাই করতে চাচ্ছি, ধর টেক্সট অ্যালাইন, টেক্সট অ্যালাইন জাস্টিফাই, মানে যেগুলি আমাদের অনেক আরো ইজি করে দিয়েছে, কিন্তু অনেক ইজি, জাস্টিফাই। এখন আমি যদি সেভ করে দেখতে চাই, আসলে এই যে যদি সিএস লিখতেছে, এটা কি কাজ করতেছে? হ্যাঁ কাজ করতেছে, সাইজ চেঞ্জ হলো, এটা জাস্টিফাই হলো, ঠিক আছে। এই হলো আমাদের সিএসএস মেথড, সিএসএস মেথড। কিন্তু আমি চাচ্ছি না এটা ক্লিক করলে ডিজাইন করবে। হ্যাঁ, এই কাজটা বাটনের মাধ্যমে করতে পারি, ক্লিক করলে ডিজাইন হবে। এই কাজটা বাটনের মাধ্যমে, বাটন করে রাখতে হবে। এখানে একটা বাটন রাখি, বাটন ধরো আমি যে ক্লিক, ক্লিক দিলাম এখানে। ওকে ফাইন, যেহেতু আমার এখানে সিএস করা আছে ক্লিকের, এই যে ক্লিক, আর কিছু করলাম না। তো আমি এটা করতে চাচ্ছি এখন, এই যে এখানে যে আমি বাটনে ক্লিক করলে কাজটা করবে। আমরা সেম প্রসেস লিখবো, যে কেউ লেখার পুরো প্রসেসটা আমরা এখানে লিখবো, ডলার, তারপর হচ্ছে এখানে ডকুমেন্ট ডট রেডি। ওকে, এখানে ফাংশন, এই যে এখানে, তারপর হচ্ছে এখানে দিতে বন্ধনী। ওকে ফাইন, এবার ক্লিক হলে কাজ করবে। আমাদের ইভেন্টটা লিখতে হবে, যেটা ক্লিক করে যেন কাজ করে। আগে তো ডাইরেক্ট করে ফেলছি সরাসরি, এখন যে ক্লিক করে ডিজাইন হবে, ক্লিক করলে সিরিজটা
পাবে, দুইটা দেখাচ্ছি। কারণ কারণ গত ক্লাসগুলোতে আমি তোমাকে বলছো যে ক্লিক ছাড়া পাওয়া যায় কিনা, তাই আমি দুইটা দেখাবো এখন, ঠিক আছে? ক্লিক ছাড়া একদম ফ্লুয়েন্ট, আর হচ্ছে ক্লিক করলে ডিজাইন পাবে, ক্লিক করলে অ্যানিমেশন হবে, ক্লিক করলে বিভিন্ন রকমের ইফেক্ট দেখাবে। তাহলে আমি দেখাই, মানে আজকে ক্লাসটা করলে এমনি ইজি হয়ে যাবে। দেখো, তাহলে আমাদের এখানে হবে সিলেক্টর। আমি একটা কাজ করি, যেই করে সিনেসটা সুন্দর করে লিখি আগে, বাকিটা পরে লিখবো আমরা ধাপে ধাপে। এই হলো আমাদের যে সিনটেক্স, এখানে হবে সিলেক্টর। এখন ক্লিকেবল, ক্লিক করতে যাচ্ছি, তো ক্লিক হচ্ছে বাটনের মাধ্যমে, এটা হচ্ছে আইডি, আইডিকে বলে দিব আমরা আইডি। এখানে হচ্ছে আমাদের হচ্ছে ক্লিক, যে ইভেন্ট আমাদের আছে অলরেডি। তারপর হচ্ছে ফাংশন, এই ভিতরে আমি আরও কাজ করতে চাচ্ছি, ফাংশন, ফাংশন, তারপর বন্ধনী, তারপর দ্বিতীয় বন্ধনী, এন্টার। যদি ক্লিক করলে যেন এই কাজটা করে, এই যে এটা, এটা আমি কাট করে নিয়ে আসি এখানে, অথবা রাখতেও পারি এগুলো। এটা আমি কমন করে রাখতে পারি, কমন করলাম, জাস্ট কোডটা কপি করলাম এখান থেকে, যে ক্লিক করলে ডিজাইনটা হও। ওকে ফাইন, আমি রিফ্রেশ করলাম, হ্যাঁ বাটন চলে আসছে, বাটন কোনো লেখা নাই, কারণ কি কিছু লিখি নাই আমি। ক্লিক, ক্লিক হেয়ার, বা ক্লিক দিলেও হবে, ঠিক আছে? কারণ বাটন আছে লেখা নাই, তাতে বাটন কিছু লেখাবে না, দেখাবে না। ওকে ফাইন, এখন ক্লিক করলাম, দেখো ডিজাইন পেয়ে গেছি। তারপরে টুকুল করে নিতে হবে, টুকুল ক্লাস করতে হবে, ঠিক আছে? টুকুল দেখাই যে ক্লিক করলে পাবে, ক্লিক আবার করলাম, ঠিক আছে? ওকে ফাইন, এই হলো আমাদের সিএসএস মেথড।